হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। তাল ছেনে তালের রসটা কিভাবে সহজেই বার করা যায় সেটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। বেছে বেশি নরম নয়, বেশি শক্ত নয়, এমন একটা পাকা তাল নিতে হবে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এরকম দেখে তাল নিতে হবে। এই তালটা কিন্তু নিচের দিকটা অনেকটা নরম আর উপর দিকটা খানিকটা শক্ত। খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরমও নয়। তালের খোসাটা প্রথমেই ছাড়িয়ে নিলাম। এবারে মাঝখানে এরকম যে স্টেমটা আছে এটাকে বাদ দিতে হবে। তারপরে তালটাকে খুলে নিতে হবে। প্রত্যেকটা তালেই 3টে করে আঁটি থাকে। একটা ধারালো কাঁচির সাহায্যে প্রত্যেকটা আঁটি আলাদা করে নিচ্ছি আর তারপরে আঁটির গা থেকে পুরো তালটা এইভাবে কেটে বার করে নিচ্ছি। কাঁচিটা ধারালো হলে খুব সহজেই এটা করা যায়। আর এইভাবে যদি তালটা কেটে বার করে নেওয়া যায় তাহলে কাঠটা বার করতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা তালের আঁটি থেকেই এইভাবে বার করে নিলাম। দেখুন এতটা বেরিয়েছে। আঁটির গায়েও কিন্তু এখনও খানিকটা লেগে আছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল, দিয়ে ভালো করে কচলে নেব। তারপরে বাটির ধারটা দিয়ে ঘষলেই কাঠটা এইভাবে বেরিয়ে আসবে। দেখুন এতটা কাঠ বেরিয়েছে 3টে তালের আঁটি থেকে। এবারে বাকি যে তালটা আমরা আলাদা করে নিয়েছিলাম তার মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব আর খুব ভালো করে কচলে নেব। 3-4 মিনিট ধরে খুব ভালো করে কচলে নিতে হবে। পুরো তালটা যাতে সমানভাবে কচলে নেওয়া হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার একটা বাটির ওপরে নিয়ে নেব একটা ঝাঁঝরি থালা, দিয়ে দেব যে কচলে নিয়েছি যে তালটা সেটা দিয়ে থালার মধ্যে ঘষতে থাকবো। তাহলেই কিন্তু খুব সহজেই তালের কাঠটা বেরিয়ে আসবে। দেখুন কতটা ছোবড়া বেরিয়েছে। এইবারে যে আঁটির মধ্যে থেকে যে তালের রসটা বেরিয়েছিল সেটাকেও ঘষে ছেঁকে নেব। ঝাঁঝরি থালার পিছনেও অনেকটা কাঠ লেগে থাকে, সেটাও কাচিয়ে নিয়ে নিতে হবে। একটা তাল থেকে মোটামুটি 4 থেকে 5 কাপ এরকম ঘন কাঠ বেরোয়। আসলে জলের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা জল দিচ্ছেন। যতটা জল কম দেওয়া যায় ততটাই ভালো। জল বেশি পড়ে গেলে তালের কাঠটা একটা মসলিন ক্লথে ঝুলিয়ে রাখলে কিন্তু এক্সট্রা জলটাও বেরিয়ে যায়। আর এইভাবে তাল ছানলে কিন্তু তালের তেতো ভাবটা অনেক কম হয়। এইভাবে খুব সহজেই তালের রস বার করে বানিয়ে ফেলুন তালের পিঠে বা ক্ষীর।